ব্লগে আপনাদেরকে পুরীতে একটা নতুন হোমস্টের সন্ধান দেবো। খুব ভালো হোমস্টে। এই যে এখানে দাঁড়িয়ে আছে দেখুন, জগন্নাথ বলরাম আর সুভদ্রার রথ। রাজা ছাড়া রাজত্ব কেমন দেখতে লাগে সেটাই দেখার জন্য এখানে এসেছি। নমস্কার সবাইকে, নতুন আরেকটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 2রা জুলাই 2025, আর আমি এখন আছি হচ্ছে কারেন্টলি শালিমার রেলওয়ে স্টেশনে। এই আমার পিছনে হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন। আর এখান থেকে যে জার্নি করব হচ্ছে আমাদের শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে 22,835 শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে করে। আজকে হচ্ছে বুধবার, এই ট্রেনটা খালি বুধবার দিনই চলে। যাই হোক, বেশি কথা এখানে বাড়াচ্ছি না। পুরী নিয়ে আপনাদের এক্সট্রা করে কোনো তথ্য দেওয়ার দরকার নেই, পুরী সবাই জানেন। আমি ট্রেন জানি, হালকা দেখাবো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে পুরীর উল্টো রথ। আগের বছর গেছিলাম হচ্ছে সোজা রথে, আর এবারে যাবো হচ্ছে উল্টো রথে। এই হচ্ছে শালিমার স্টেশন, আর এই হচ্ছে শালিমার স্টেশনের সুন্দর পার্কিং। প্ল্যাটফর্মে এসে গেছি, আর আজকে আমার কোচ নাম্বার হচ্ছে A2। আর এই কোচের পিছনে একটা ইতিহাস আছে, সেটা ট্রেন ছাড়লে বলবো আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ট্রেন 22,835 শালিমার পুরী সুপারফাস্ট। সময় রাত্রির 8:36, 35-এই ছেড়েছে আমাদের ট্রেন। শালিমার থেকে ছাড়লো জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। আজ আমরা শালিমার থেকে পুরী পর্যন্ত কভার করবো হচ্ছে 497 কিলোমিটারের লম্বা ডিস্টেন্স। আর পড়বে হচ্ছে 9খানা হল্ট আর 105খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের এই 497 কিলোমিটার কভার করতে আমাদের এই 22,835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সময় নেবে হচ্ছে 8 ঘন্টা 35 মিনিট। এই ট্রেনে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং তিনটারই কিন্তু সুবিধা আছে। আর কোচ কম্পোজিশন যদি বলতে হয়, এই ট্রেনে আছে হচ্ছে 7খানা AC 3 টায়ার, 6খানা স্লিপার, 2খানা হচ্ছে AC 2 টায়ার, আর 4টে হচ্ছে জেনারেল, আর একটা SL আর একটা হচ্ছে EOG। শালিমার ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। শালিমার আর সাঁতরাগাছির মধ্যে আমাদের ট্রেন কভার করে হচ্ছে 4.5 কিলোমিটার। পড়বে একখানা ইন্টারমিডিয়েট স্টেশন পদ্মপুকুর। আর এই ট্রেনে কিন্তু আমার 3 AC-তে টিকিট কাটা ছিল। আমি যখন টিকিট কেটেছিলাম 1.5 মাস আগে, তখন ছিল হচ্ছে ওয়েটিং লিস্ট 4। আর তারপর RAC অনেক দিন আগেই হয়েছে, RAC 54 হয়েছিল। তারপর এটা অটো আপগ্রেড হয়ে এখন 3A থেকে 2nd AC-তে হয়েছে। আপনারা যখন ট্রেনের টিকিট কাটবেন তখন দেখবেন একটা অপশান আছে কনসিডার্ড ফর অটো আপগ্রেডেশন, ওইটা টিক মেরে দেবেন। তাহলে কি হয়, মানে যদি AC 3 টায়ারে ওরা সিট না দিতে পারে, তখন যদি দেখে যে AC 2 টায়ারে সিট আছে, তখন কি করে, একজন যদি থাকে সেটা অটো আপগ্রেড হয়ে মানে হায়ার ক্লাসে চলে যায়। লোয়ার ক্লাসে যায় না, হায়ার ক্লাসে চলে যায়। যেমন আমার 3 AC-তে টিকিট ছিল, ওটা আপগ্রেড হয়ে হায়ার ক্লাসে হয়ে 2 AC-তে হয়ে গেছে। তাহলে 2025 সালে উল্টো রথযাত্রা দেখতে যাচ্ছি শ্রীক্ষেত্র পুরীতে। আপনাদের সবাইকে নিয়ে দেখা হচ্ছে পুরীতে। সবাই মিলে তাহলে একবার বলুন জয় জগন্নাথ। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 58 কিলোমিটার পার আওয়ার। কলকাতা থেকে পুরী বাইকে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আপনারা ভালোই ভালোবাসা দেখিয়েছেন। আশা করছি এই ট্রেনের ভিডিওতেও আপনারা সমান ভালোবাসা দেখাবেন। সাঁতরাগাছি জংশন, সময় হয়েছে রাত্রির 8:55, পৌঁছে গেছে সাঁতরাগাছি। এখানে ট্রেনে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। সময় হয়েছে রাত্রির 9টা, আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়লো। সাঁতরাগাছি পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে খড়গপুর জংশন। বাউরিয়া চলে এসেছি আমাদের 22,835 শালিমার পুরী এক্সপ্রেসের বাথরুমে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আমি দেখাচ্ছি কী কী আছে, একবার দেখে নিন। এখানে একটা বড় সড়ো আয়না আছে, এখানে কল, জল পড়ছে, হ্যান্ড ওয়াশ, ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এটা দিয়ে প্রেস করলে কাজ করছে। হ্যান্ড শাওয়ার আছে, জামা প্যান্ট ঝোলানো, র্যাক করা আছে। আর এদিকে আবার অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে কলেজ গার্ল, এজ 22, ফুল নাইট ₹1000।
যদি মনে হয় ফুল নাইট 1000 টাকার বিনিময়ে মজা নেবেন, তো এই নাম্বারে অবশ্যই কল করে নিতে পারেন। নো প্রমোশন। এমনিতেই রাতের ট্রেন জার্নি আর কিছু দেখাও যায় না। যাই হোক, রাতের ডিনার কমপ্লিট করে ফেলি। এখন 9:30 বাজে। ট্রেন ওই মোটামুটি কোলাঘাট ঢুকবে। পরোটা আর আলুর দম দিয়ে রাতের ডিনার সেটা ফেরি। খড়গপুর জংশন। সময় হচ্ছে রাত্রি 10:35। শালিমার থেকে 112 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি। আজকে আমাদের শালিমার পুরী এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ খড়গপুর জংশনে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। আর খড়গপুরের স্টেশন কোড হচ্ছে KGP। সময় হয়েছে এখন রাত্রির 11টা, আর খাওয়া দাওয়া কমপ্লিট। খড়গপুরও পেরিয়ে গেছে। পরবর্তী স্টপেজ হচ্ছে বালেশ্বর। আর কিছু দেখানোর নেই অন্ধকারে। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালবেলা একদম পুরী স্টেশনে নেমে। গুড নাইট, টাটা। পুরী ভোর 5:17। আমাদের ট্রেন 497 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে ফাইনাল ডেস্টিনেশন পুরীতে। পুরীতে পৌঁছতে গেলাম, এখন বাজে 5:20। আর আমার যে হোমস্টে আছে সেটা চেক ইন হচ্ছে সকাল 9টা। এবার এখানে বসে থাকতে হবে, আর কোনো উপায় নেই। সব লোক মানে ট্রেনের যত প্যাসেঞ্জার ছিল সবাই চলে গেছে। আমি এখনও বসে আছি এই লাল লাল সিটগুলোতে। মানে এখন বাজে হচ্ছে সকাল 6টা। যাই হোক, আরও কিছুক্ষণ বসে থাকি, আরও আধ ঘন্টা মতো, তারপর বাইরে যাই। বাইরে গিয়ে দেখি যে কেমন কী পরিস্থিতি। আর আজকের ওয়েদার হচ্ছে একদম পুরো মেঘলা ওয়েদার পুরো। এই ব্লগে আপনাদেরকে পুরীতে একটা নতুন হোমস্টের সন্ধান দেবো। খুব ভালো হোমস্টে। আমি গুগলে রেটিং দেখি তবে বুক করেছি। ওটা হচ্ছে চিরাচরিত স্বর্গদ্বারের কাছে নয়। যারা একটু শান্তিতে বীচকে অনুভব করতে চান বা সামুদ্রিক পরিবেশটাকে এনজয় করতে চান তাদের জন্য কিন্তু, আর যারা নির্জনতা পছন্দ করেন সর্বোপরি তাদের জন্য কিন্তু এই হোমস্টেটা খুব মানে ভালো জায়গা, এবং দামও খুব কম। আমি হোমস্টেতে যাই, আমি লোকেশান সব দিয়ে দেবো, আপনার কোনো অসুবিধা হবে না। আমি বেরিয়ে গেছি হচ্ছে পুরী স্টেশনের বাইরে। আর এই রথযাত্রা উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন দর্শনার্থীদের জন্য। এটা হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। আমি ওই দিকের রাস্তাটা দিয়ে এলাম, ওটা হচ্ছে মেন রোড, চক্রতীর্থ রোড। আর ওই পাশটা হচ্ছে বিচ। আর এই গলিটা দিয়ে ঠিক হেঁটে আসবেন, এই শেষে এসে দেখবেন যেখানে লেখা আছে নির্মাণ হোমস্টে পুরী। এই যে দেখুন এখানে লেখা আছে নির্মাণ হোমস্টে। এখানেই আজকে আমার স্টে। এইটা চলুন ভিতরে যাই। চলে এসেছি আমি আমার রুমে। এই হচ্ছে আমার রুম। এটা একটা ডবল বেডরুম। ওদিকে একটা সোফা আছে, এসি আছে, ফ্যান চলছে, এরকম তাক করা আছে। আর বাথরুমটা হচ্ছে এরকম ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে এরকম বেসিন আছে, গিজারও আছে, আর কল টল তো যেরকম থাকা সবই আছে। এখানে হ্যান্ড ওয়াশও রাখা আছে। এটা কিন্তু হোমস্টে, আপনারা এখানে সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবেন। আর আমার এখানে ভাড়া পড়েছে হচ্ছে 2 দিনের জন্য বুক করেছি booking.com থেকে 1812 টাকা, সব কিছু নিয়ে উইথ GST। আর এর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। সকাল 8টার সময় ব্রেকফাস্ট চলে আসবে। আর এখন সময় হয়েছে 6:45। একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, দিয়ে তারপর তো বাইরে বেরোবোই। আর কী করছি সারাদিন পুরীতে সব কিছুই থাকবে হচ্ছে এই ব্লগে। জীবনে এই প্রথমবার আমার পুরী দেশে হোমস্টেতে থাকার অভিজ্ঞতা আমি তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর এই রেটিং কিন্তু খুব দারুণ, 4.7 স্টার রেটিং আছে booking.com এবং গুগলে। যাই হোক, আমি ডিসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দেবো, আর লোকেশানও দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চেক করতে পারেন। খুব দারুণ হোমস্টে। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমি কোনো প্রমোশন করছি না, আমার ভালো লেগেছে তাই বললাম। সময় হচ্ছে এখন সকাল 9টা, আর ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই রুমের ভাড়ার সাথে ব্রেকফাস্ট এখানে আছে হচ্ছে 2টো ইডলি, এটা হচ্ছে চাউমিন মতো কি একটা, এটা মিষ্টি, এটা ছোলার একটা কি তরকারি, আর এটা সাম্বার।
পারি, দুটোই ভালো খেতে। চাউমিনের মতো না, এই মিষ্টিটা। সময় হচ্ছে এখন দুপুর 2:45 আর চান টান করে বেরিয়ে পড়েছি হচ্ছে হোমস্টে থেকে খেতে যাওয়ার উদ্দেশ্যে। আর একটা র্যাপিডো বুক করেছি এখান থেকে, তো র্যাপিডো এখনও আসেনি। যাই হোক কখন আসবে জানি না। আর এই র্যাপিডো কিন্তু বহুত এখানে লোচামি করছে, এখানে 26 টাকা ভাড়া বলছে, 40 টাকা, যাবো না, টোটো ঝামেলা করবে, এইসব করছে। যাই হোক, আর এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে আজকে একটা মাটন হাব বলে একটা দোকান আছে, সেখানে ঘি ভাত আর মটন পাওয়া যায়, অসাধারণ সুন্দর। আমি আগের বার এসে খেয়েছিলাম। যাই হোক, আর সকালবেলা তো এসেছিলাম, তারপর একটু টায়ার্ড ছিলাম, যারা ব্যাক টু ব্যাক জার্নি হচ্ছে তো সেই জন্য একটু টায়ার্ড আছি, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন থেকে ব্লগ শুরু হচ্ছে আবার। এই দোকানটাতে আজকে দুপুরের লাঞ্চ করব। এই যে মটন হাব বলে দোকানটা, এটা হচ্ছে মেন রাস্তার উপরেই। এদিক দিয়ে চলে গেলে হচ্ছে স্বর্গদ্বার বিচ, আর এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গ্র্যান্ড রোডের দিকে। এখানে মটন ভাত পাওয়া যায়, ঘি রাইস আর ভাত, ওটার দাম পড়ে হচ্ছে 250 টাকা। আর মটন বিরিয়ানি পড়ে ওটা হচ্ছে 200 টাকা। আর ঝোল আলু সব কিন্তু পুরো বাঙালি। আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, দেখাচ্ছি আপনাদেরকে কী খাচ্ছি, সব কিছু দেখাবো। চলে এসছে খাবার। এটা হচ্ছে ঘি অন্ন, এটা হচ্ছে ঘি ভাত, রায়তা, আর এটা হচ্ছে মটন। আর এখানে কিন্তু পুরোটাই কাঁসার থালা বাসনে দিয়েছে। আর মাংসের পিসগুলো দেখুন, কত সফট মাংসগুলো দেখুন, দেখছেন? ব্লাডটা বেশ ভালো, মটনটা সময় হয়েছে এখন সন্ধ্যে 6টা, আর আমি যাচ্ছি হচ্ছে গুন্ডিচা মন্দিরের দিকে। হোটেল থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, এখান থেকে 2.2 কিলোমিটার, সময় লাগতে পারে ওই 35 মিনিট মতো, হেঁটেই চলে যাবো। আর গুন্ডিচা মন্দিরের সামনে কিন্তু কোনো রকম বাইক, অটো এগুলো কিছু অ্যালাউ করছে না গুন্ডিচা মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে, তো সেই আপনাকে হেঁটেই যেতে হবে 1 কিলোমিটার। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুন্ডিচা মন্দিরের ওয়াল। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে চলে যাচ্ছি হচ্ছে একদম যেখানে রথগুলো আছে সেইখানে। ওই সামনে রথগুলো আছে, একটা বড় জায়গা আছে, দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে। এই যে এইখানে দাঁড়িয়ে আছে দেখুন, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ। আর এইদিকে হচ্ছে মন্দির। ওখানটায় এত গান চলছে না, ওই সামনাসামনি গিয়ে আর কথা বলতে পারলাম না, প্রচণ্ড ভিড়। আর 3টেই রথ দাঁড়িয়ে আছে, তালসধ্বজ, দর্পদলন আর নন্দীঘোষ, দারুণ সুন্দর লাগছে। ওই দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে রথ। আর দেখুন এখানে এরকম মানে মেলা বসেছে, এখানে খাজা পাওয়া যাচ্ছে, দেখুন কত রকমের, দেখুন খাজা বিক্রি হচ্ছে। তবে ছোটোবেলা থেকে আমি জানি হচ্ছে রথে খেতে হচ্ছে পাঁপড় ভাজা আর জিলিপি, তো সেটা যদি পাই তো অবশ্যই খাবো আমরা। এই গুন্ডিচার মন্দিরে একটা মেলা বসে, আর একটা মেলা বসে হচ্ছে স্বর্গদ্বার বিচে, তো সেখানেও যাবো। আর এখন যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে গ্র্যান্ড রোড দিয়ে মন্দিরের দিকে। হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে এখন জগন্নাথ মন্দিরের সামনে। রাজা ছাড়া রাজত্ব কেমন দেখতে লাগে সেটাই দেখার জন্য রাজা নেই, কিন্তু রাজার এখানে হাইপ কিন্তু রয়ে গেছে। যত লোক ওখানে আছে তত লোক কিন্তু এখানেও আছে। জগন্নাথ মন্দিরের ক্রেজ কিন্তু কোনো দিনও কমবে না। জগন্নাথ মন্দিরের সামনের এই করিডোর চত্বরটা, এটা কিন্তু বরাবরই খুব প্রিয় আমার, দারুণ সুন্দর দেখতে লাগে এখান দিয়ে মন্দিরটাকে দেখুন। সময় হয়েছে এখন রাত্রি 8:10, ফিরে যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। এখানে আপাতত আর কিছু করার নেই, আবার কালকে সকালে এই গুন্ডিচার মন্দিরে আসবো। তাহলে সবাই মিলে একবার হয়ে যাক। জয় জগন্নাথ।